21 से 40 वर्ष साल तक जो 10 क्लास पास करेंगे उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे, जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে মহিলাদের যেমন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা দেওয়া হয়, তেমনি পশ্চিমবঙ্গের পুরুষদের জন্য দেওয়া হবে যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,500 টাকা করে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনলেন। আজ রাজ্যে বাজেট পেশ করার পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানালেন, পশ্চিমবঙ্গের যে সকল যুবক রয়েছেন যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে এবং বর্তমানে বেকার, এবং উনারা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকেন বা সমতুল্য পরীক্ষা পাস করে থাকেন, তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,500 টাকা করে পাবেন। আসুন প্রথমে আপনাদের মুখ্যমন্ত্রীর ঘোষণা শোনাই, তারপরে জানাবো কবে থেকে এই প্রকল্প চালু হবে এবং কি কি শর্ত রয়েছে তা বিস্তারিত কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, প্রথমে আপনারা শুনে নিন পশ্চিমবঙ্গের যুবকদের 1,500 টাকা করে দেওয়ার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন। हाँ, 21 से 40 वर्ष साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे, जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें। हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी का बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. এবার বন্ধুরা, আপনারা বিস্তারিত দেখে নিন ডাব্লিউবি বাজেটে নতুন কি কি আপডেট এলো। তো দেখুন, বাজেটে বেকার ভাতা, শিক্ষিত কর্মহীনদের জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা রাজ্যের। অন্তর্বর্তী বাজেটে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলো সরকার। এই প্রকল্পের অধীনে মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য মিলবে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর এই সুবিধা পাওয়া যাবে। তারপর দেখুন, বলা হয়েছে রাজ্যের শিক্ষিত বেকার যুব সমাজের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। অন্তর্বর্তী বাজেটে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলো সরকার। এই প্রকল্পের অধীনে মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য মিলবে। অর্থাৎ বন্ধুরা, মহিলাদের যেমন লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে আর্থিক সুবিধা দেওয়া হয়, তেমনি বাংলার শিক্ষিত বেকার যুবকদের জন্য প্রত্যেক মাসে কিন্তু 1,500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এমনটাই কিন্তু আজকে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর কিন্তু এই সুবিধা পাওয়া যাবে। চলতি বছরের 15ই আগস্ট থেকে এই প্রকল্প শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, 2026-এর 15ই আগস্ট থেকে কিন্তু এই প্রকল্পটি চালু হবে। তো তারপরে দেখুন কারা পাবে এই বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধা। বাজেটে ডাব্লিউবি বাজেটে জানানো হয়েছে, এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। 21 থেকে 40 বছর বয়সী আবেদনকারী এই সুবিধা পাবেন। তো বন্ধুরা, বুঝতে পারলেন, যিনি আবেদন করবেন তাকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু কমপক্ষে করতে হবে, এবং বয়স হতে হবে সর্বনিম্ন 21 থেকে সর্বাধিক 40 বছর পর্যন্ত। অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষে 5,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, প্রত্যেক মাসে যুবকদের 1,500 টাকা করে দেওয়ার জন্য কিন্তু আগামী অর্থবর্ষের জন্য কিন্তু 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। 21 থেকে 40 বছর বয়সী আবেদনকারীরা এই সুবিধা পাবেন। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষে 5,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তারপর দেখুন, বলা হয়েছে রাজ্যে আগে থেকেই মহিলাদের জন্য চালু রয়েছে লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয় সামাজিক প্রকল্প। এবার যুব সমাজের জন্য আর্থিক অনুদানের প্রকল্প নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণও। বাজেটে 500 টাকা করে অনুদান বাড়ানো হয়েছে, ফলে জেনারেল কাস্টের মহিলারা মাসে
1,500 টাকা এবং SC ST মহিলারা মাসে 1700 টাকা করে ভাতা পাবেন। এই ঘোষণা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে জানানো হয়েছে। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন সে সম্পর্কিত নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই সে সম্পর্কে সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য সবসব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।